দেখেছি এক ধরনের সিভিল সোসাইটি তৈরি হয়েছিল যারা প্রতিনিয়ত গুম খুনের পক্ষে বৈধতা উৎপাদন করেছিল। এই জিনিসটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে আমরা দেখেছি। এই আইনে বলা হচ্ছে যে তারা এই আইন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এই আইন আমরা গত বছর জুলাই আন্দোলনে দেখেছি যে আমাদের ইন্টারনেট ক্র্যাকডাউন করে দেওয়া হয়েছিল। এই আইন বাংলাদেশের নাগরিকদের ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেটকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাহলে এই যাত্রা থেকে এটা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ নতুন একটি জায়গায় চলে যাবে। এই নতুন জায়গায় চলে যাওয়ার জন্য ইন্টারনেট আইন, ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি, এটা অনেক বেশি সহজ করা, এটা অনেক বেশি জনগণের জন্য উন্মুক্ত করা, এটা সরকারের জন্য কিভাবে করা যায় সেটা অনেক বড় একটা দায়িত্ব হয়ে গিয়েছে। সর্বশেষ একটি কথা বলবো, সেটা হচ্ছে বলা হচ্ছে যে সাইবার প্রোটেকশন অ্যাক্ট। এখন সাইবার প্রোটেকশন অ্যাক্ট কে দিবে? সরকার দিবে। আমরা দেখতে পাই সরকারের যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে ঠিকঠাক মতো কাজ করে না। সরকারের সাইবার স্পেসে সরকার আমাদেরকে যে প্রোটেকশন দিবে, সরকারের নিজেরও তো প্রোটেকশন ঠিকঠাক মতো নেই। তাহলে সরকার কিভাবে জনগণকে সাইবার স্পেসে প্রোটেকশনগুলো দিবে? সরকারের ওয়েবসাইটের মধ্যে ঢুকতে দেখবেন আপনার মিনিটের পর মিনিট লাগে, ঘন্টার পর ঘন্টা লাগে, সরকারি ওয়েবসাইটগুলোর মধ্যে ঠিকঠাক মতো ঢোকা যায় না। এই যে সরকারি কাজগুলোর মধ্যে ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি নাই, সেই জায়গাতে তার কোনো দক্ষতা নাই। এই দক্ষতা কিভাবে আনা যায়, এই কাজটা এখন থেকে শুরু হওয়া জরুরি। এবং বিগত আমলে এই ডিজিটালাইজেশনের নামে আমাদের যে বিশাল মহাচুরি হয়েছে, এই চুরিগুলো সামনে আনা সবার আগে জরুরি। আমরা সর্বোপরি মনে করি আমাদের যে আইনগুলো হয়, যে কোনো আইনে যে সাধারণ জনগণকে সুরক্ষা দিতে পারে না। জনগণ যতক্ষণ না পর্যন্ত সচেতন থাকে এবং রাষ্ট্রের মধ্যে সিভিল সোসাইটি থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, কখনো একটা রাষ্ট্রের মধ্যে আইনগুলো জনকল্যাণমুখী কিংবা জনগণের জন্য কাজ করতে পারে না। যদি সিভিল সোসাইটি থেকে শুরু করে সরকারের কিংবা মিডিয়া থেকে শুরু করে এই প্রতিষ্ঠানগুলো সরকারের দালালি করা শুরু করে, স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে আমরা দেখতে পাই যে কোনো সোসাইটিতে যে কোনো ব্যক্তির ফ্যাসিস্ট হয়ে ওঠা, যে কোনো ব্যক্তির দমনমূলক কিংবা নিপীড়নমূলক হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনা যাতে আগামী দিনে আর না তৈরি হয়, মিডিয়াগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, আমরা আমাদের যে ব্যক্তিগত জায়গা থেকে আমরা যাতে স্বাধীনভাবে এবং সচেতনভাবে সরকারের সমালোচনা করতে পারি এবং সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারি, সেই দায়িত্ব আমরা পালন করলে আমি মনে করি আগামী দিনে এই আইনটা আরো বেশি মানবিক হওয়া, আরো বেশি জনবান্ধব হওয়া সম্ভব।